এতক্ষণ যেটা বললাম সেটা হচ্ছে আমাদের যতগুলো ফিচারের কথা বললাম এতক্ষণ, ঠিক সেম ভাবে আমাদের এক্সট্রা যেমন ফিচার যদি বলি হোল জেনারেল ই কমার্স সাইটের জন্য যতগুলো ফিচার দরকার হবে আমাদের, সবগুলো ফিচার আমরা অ্যাড করার ট্রাই করবো। ওকে, একদম ওভারঅল যদি আমাদের এই ফিচারগুলো দরকার হয়, এই ফিচারগুলো কিভাবে কিভাবে অ্যাড করব, মানে একটা জেনারেল ফিচার করতে গিয়ে আমাদের যত ধরনের ফিচারের দরকার হবে তত ধরনের ফিচার আমরা ই কমার্স সাইটগুলোতে অ্যাড করব। তো আই হোপ আমাদের নেক্সট জার্নিগুলো অনেক সুন্দর হতে যাচ্ছে। আজকের ক্লাসটা টপিকটা মেবি ছিল ব্রেন স্টর্মিং, রাইট? সিলেবাসটা আমি লাস্ট ক্লাসে দিয়ে দিয়েছিলাম, ফার্স্ট ক্লাসে আমাদের, সবার মনে আছে? ক্লাস টপিক ছিল হচ্ছে ব্রেন স্টর্মিং, রাইট? সিলেবাসটি কি পেয়েছেন? একটু রেসপন্স করবেন সবাই, জি কারণ ভাইয়া ক্লাসে একটা পেয়েছি। ওকে ওকে ভাইয়া পাইনি ভাই, আমি নতুন জয়েন করেছি তো এখনো পাইনি এটা। তাই আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, সমস্যা নেই, আপনারা ক্লাসরুমে গেলে পেয়ে যাবেন। হ্যাঁ, ক্লাসরুমে আপনাদের দেওয়া আছে। ঠিক ওই আছে জি। স্টাফের ক্লাসগুলো আমি শুনতে ওগুলো উম, সবাই কি শুনতে পেয়েছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মূলত আপনার কথা সবাই শুনতে পাচ্ছে। আপনার যদি কোনো কোয়েশ্চেন থাকে আপনি বলতে পারেন, বলেন। না মানে রেকর্ডিং স্টার্টের আগে যেগুলো আপনি বললেন ওগুলো কিন্তু আমার কাছে পৌঁছায়নি, আবার কি কারণবশত বুঝতে পারছি না। আচ্ছা, মানে রেকর্ডিং স্টার্ট হওয়ার আগে তেমন কিছুই বলা হয় না, মূলত হচ্ছে আমরা কিছু ফিচার নিয়ে জেনারেলি কথা বলতেছিলাম। ওকে, যেমন হচ্ছে Okay. আমরা ফিচার হচ্ছে কি কি শিখতে যাচ্ছি, যেমন হচ্ছে একটা প্রোডাক্ট পেজে অ্যাডভান্স কিছু ফিচার থাকতেই পারে। একটা প্রোডাক্ট পেজে হচ্ছে সাপোজ একটা দরজা বা ডোর যদি ধরি, ডোরের হাইট এবং উইথ ক্যালকুলেট করে কিভাবে আমাদের প্রোডাক্টের প্রাইসটা শো করবে, এইসব বিষয়গুলো নিয়ে হচ্ছে আমাদের নেক্সট ক্লাসগুলো হতে যাচ্ছে, অ্যাডভান্স কিছু বিষয় থাকবে। আর যারা লাস্ট ক্লাসগুলো মিস করে গিয়েছেন তারা একটু ক্লাসরুমে জয়েন হয়ে ক্লাসরুমে হচ্ছে টপিক ওয়াইজ আপনারা পেয়ে যাবেন। ক্লিয়ার? এই সিলেবাসটা হচ্ছে ক্লাসরুমে দেওয়া আছে, আপনারা সবাই ক্লাসরুমে গেলেই দেখতে পাবেন। ওকে, তো আজকের ক্লাসটা হচ্ছে মূলত ব্রেন স্টর্মিং। তো এখানে হচ্ছে আমরা ই কমার্স রিলেটেড কিছু আলোচনা করব এবং হচ্ছে কিছু বিষয় হচ্ছে ফিক্স করা ট্রাই করব, প্লাস পাশাপাশি আমাদের একটা টাস্ক থাকবে, ওই টাস্কগুলো কভার করব। ওকে, আজকে ক্লাসটা একদম ওকে বেসিক বলবো না, বেসিকের পাশাপাশি একটু নতুন কিছু শেখার ট্রাই করব। সাধারণত ই কমার্স ক্লাসগুলোতে, হ্যাঁ, মূলত হচ্ছে ই কমার্স ফ্রেমওয়ার্ক গুলো ডিজাইন করার ক্ষেত্রে আমরা যদি অ্যাডভান্স কোনো কোর্স করা হয় ডিজাইন গুলার ক্ষেত্রে, সেই কোর্সে যেসব বর্ণনাগুলা ফার্স্ট ক্লাসে থাকে সেই ক্লাসগুলাই আমরা করার ট্রাই করব। কারণ এখানে হচ্ছে আমাদের কিছু বিষয় প্রথম অবস্থায় ফিক্স হওয়া উচিত। আমি সবাইকে মিউট করতেছি, যা কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই আমাকে জানাবেন। ক্লিয়ার? আচ্ছা, আমরা একটা নোটপ্যাড ওপেন করেছি, নোটপ্যাডে কিছু নোট লিখে আছে। ফার্স্ট ফার্স্ট বিষয় আমাদের কিন্তু অবশ্যই ই কমার্স ডিজাইন যদি করতে চাই, অবশ্যই ই কমার্স রিলেটেড ডিজাইন সম্পর্কে আমার ভালো একটা আইডিয়া থাকতে হবে। এই বিষয়টা নিয়ে আমরা কাজ করব। অ্যাকচুয়ালি ই কমার্স মানে আমাদের আজকের ক্লাস টপিকটা যদি সবাই একটু আবার একটু দেখেন, ক্লাস টপিকটা যদি দেখেন তাহলে বুঝতে পারবেন। মূলত হচ্ছে ব্রেন স্টর্মিং অ্যাবাউট থ্রি স্টেপ ফ্রেমওয়ার্ক ডিজাইন। মূলত হচ্ছে আমাদের ই কমার্স সাইটে যেসব বিষয়গুলো ডিজাইন রিলেটেড অথবা ই কমার্স ডিজাইনের যেই একটা স্ট্রাকচার আছে, ওই স্ট্রাকচার সম্পর্কে আমরা জানবো। আজকের ক্লাস টপিকটাই হচ্ছে এটা। এবং আজকের অ্যাসাইনমেন্ট বা টাস্ক যদি বলি তাহলে সেটা হচ্ছে আমরা 5টা ওয়েবসাইট চেকিং করব আমার, বা আমরা আজকে হচ্ছে যে ক্লাসগুলো করব বা যে ক্লাসটা করব সেই ক্লাসে ইনস্ট্রাকশন অনুযায়ী। ক্লিয়ার? ওকে, ফার্স্ট এখানে একটা নোটই আছে, সেটা হচ্ছে এই নোটগুলো মানে আগের ক্লাসগুলোতে করা হয়েছিল, তাই হচ্ছে ওই নোটগুলো দিয়ে হচ্ছে আমরা আমাদের ক্লাসগুলো বা আজকের ক্লাসটা হচ্ছে শেষ করব। ক্লিয়ার? ভাইয়া আমার একটা কোশ্চেন ছিল। বলেন। ভাইয়া এই যে আমরা একটা অ্যাসাইনমেন্ট অলরেডি সাবমিট করছি, তো এই অ্যাসাইনমেন্টটা কি পারফেক্টলি হয়েছে কিনা সেই ফিডব্যাকটা আমরা কিভাবে জানতে হ্যাঁ পারবো? হ্যাঁ, রাইট রাইট রাইট। আপনাদের যে স্টুডেন্ট অ্যাফেয়ার্স টিমে যারা আছে যে দুইজন, সেই দুইজন হচ্ছে আপনাদের
অ্যাসাইনমেন্ট গুলো মার্কিং করে এবং ওইখানে একটা নোট দিয়ে দিবে কেন আপনাকে কম মার্ক দেওয়া হয়েছে। ক্লিয়ার? আপনার মেলটা অথবা হচ্ছে আপনার যে জিমেল দিয়ে হচ্ছে আমাদের এখানে লগ ইন করেছেন অথবা ক্লাসরুমে লগ ইন করেছেন, ওই জিমেলে হচ্ছে খেয়াল রাখবেন, ওই জিমেলে হচ্ছে নোটিফিকেশন বা আপনি ইমেল পেয়ে যাবেন। ক্লিয়ার? জি আচ্ছা ঠিক আছে ক্লাসরুমে যখন মার্ক করবে, ক্লাসরুম থেকে হচ্ছে আপনাকে ইমেল করা হবে আপনি মার্ক কত পেয়েছেন, আদার্স বিষয়গুলো নিয়ে। ঠিক আছে ভাইয়া। আচ্ছা, ই কমার্স ডিজাইনের কিছু প্রিন্সিপাল আছে, এই প্রিন্সিপাল গুলা মূলত হচ্ছে আমাদের মাথায় রাখা লাগবে, তেমন কিছুই না, জাস্ট একটু মনে রাখবেন আমাদের কিছু ই কমার্স মাইন্ডসেট অথবা ই কমার্সের একটা স্ট্রাকচার আছে, সেই স্ট্রাকচার গুলো আমাদের ফলো করা লাগবে। ই কমার্স ডিজাইন প্রিন্সিপাল মূলত যদি ধরি তাহলে সেটা হচ্ছে 3টা স্টেপে মূলত একটা ই কমার্স স্টোরের স্ট্রাকচার গুলো সাজানো হয়। প্রথম অবস্থায় ইম্প্যাথি মিন্স হচ্ছে আমি কোনো একটা বিষয়ের উপর বেস করে, যেমন আমাদের ইম্প্যাথি যদি ধরি তাহলে সেটা হচ্ছে লোগো। এখন লোগোতে হচ্ছে আমাদের লোগোতে যতগুলা কালার থাকবে, সাপোজ আমি ধরলাম আমার লোগোতে হচ্ছে 2টা বা 3টা কালার, জেনারেলি হচ্ছে একটা লোগোতে 2টা বা 3টা কালার থাকে, এর বেশিও থাকে কোনো কোনো ক্ষেত্রে, অনেকগুলো লোগো আছে ওই লোগোগুলো, কিন্তু ই কমার্স সাইটের লোগোগুলো খুব মানে অন্যরকম হয়, অ্যাকচুয়ালি 2-3টা কালারের ভিতরে সীমাবদ্ধ থাকবে, 2-3টা কালারের ভিতর সীমাবদ্ধ থাকবে। ওই ওই ই কমার্স লোগোর উপর ভিত্তি করে বা বেস করে আমাদের পুরো সাইটের স্ট্রাকচার সাজানো লাগবে, মানে কালার স্ট্রাকচার। প্রথম অবস্থায় আমরা কি করলাম, কালার স্ট্রাকচার। কালার স্ট্রাকচার বিষয়টা যদি বলি আমি একটু বর্ণনা করে, ওয়েট আমি এই সাইটটা ভিজিট করি আপনাদের জন্য। আচ্ছা, এই সাইটে হচ্ছে আমাদের অনেকগুলো এক্সট্রা ফিচার আছে, এই বিষয়গুলো হচ্ছে আমরা আস্তে আস্তে দেখবো। কারণ এই যে এখানে হলুদ হয়ে আছে না, একটু ওয়েট লোড হোক। মূলত হচ্ছে এটা ডিসপ্লে। হ্যালো ভাইয়া, এক্সকিউজ মি, অনেকে বুঝতেছে না আসলে যে ক্লাসটা শুরু হয়েছে। তারা হয়তো লিংক নিয়ে একটু কনফিউজ। মানে একটু বলি কোনটা নিয়ে কনফিউজ। লিংকটা নিয়ে কনফিউজ, অনেকে বুঝতেছে না যে এখনো ক্লাস শুরু হয়েছে। ও একটা ছেলে বলছে তো 10টায় শেষ হবে, শুরু হবে, তারপরে থেকে অনেকেই লিংক চাচ্ছে ক্লাসের, তারা বুঝতে পারতেছে না। আচ্ছা আচ্ছা, গ্রুপে তো লিংক দেওয়া হয়ে গেছে তাই না? হ্যাঁ হ্যাঁ, ওরা ক্লাস বুঝতে। অবশ্যই ক্লাস একদম 10টায় শুরু হবে। আচ্ছা, একদম বেসিক পর্যায়ে কেউ আছেন তাই তো? লেট মি চেক। ঠিক আছে, এখন ইনশাল্লাহ পেয়ে যাবে, সমস্যা নেই। আচ্ছা আচ্ছা, ক্লাস লিংক স্টার্ট হয়েছে। আসলে ওরা একটা ছেলে বলছে 10টায় শুরু হবে, তারপরে থেকে ওরা কনফিউজ যে তাহলে তো লিংকটা দিবি ভাইয়ারা, কিন্তু এখন যে শুরু হয়ে গেছে অনেকে বুঝতেছে না বিষয়টা। ক্লাস স্টার্ট হয়ে গেছে। আচ্ছা, সবসময় খেয়াল রাখবেন মূলত আমার এই ক্লাসটা, আমাদের এই রবিবার যে ক্লাসটা হবে সেই রবিবার, সবার উদ্দেশ্যে বলতেছি, রবিবার আমাদের ক্লাসটা একদম টাইম টু টাইম 10টায় হবে। ক্লিয়ার? টাইম টু টাইম 10টা হবে। যদি হচ্ছে টাইমিং চেঞ্জ হয় আমি একটু আপনাদেরকে জানাবো, কারণ মূলত হচ্ছে 10টায় না 11টায় হবে মেবি, কারণ এই দিনই হচ্ছে আরো একটা ব্যাচে ক্লাস আছে, ওইটা শেষ করে দেন হচ্ছে ইয়ে করা হবে, মেবি হচ্ছে 11টা, সেটা হচ্ছে আমি জানাবো, বাট মানে যে টাইম দেওয়া থাকবে সেই টাইমই হবে। হয়তো ভাইয়ার ক্লাসটা নিয়ে একটু লেট হতে পারে, বাট এই ক্লাসটা নিয়ে কোনো লেট হবে না। তাই সবাই হচ্ছে একদম টাইম টু টাইম জয়েন করবেন, সবার উদ্দেশ্যে বলতেছি। জি ভাইয়া, আরেকটা একটু কথা ছিল, যদি লিঙ্কটা দিয়ে একটু বলে দিবেন ভাইয়া যে কাইন্ডলি যে এই লিঙ্কটায় প্রবেশ করো, এটা ক্লাস, নাহলে অনেকে একটু কনফিউজ হয়ে পড়ে। না না, ক্লাস লিংক বলে দেওয়া হয়েছে, আপনারা দেখেন, একদম প্রথমে দেখেন জয়েন জুম মিটিং, হ্যাঁ, দেন ওরা মেসেজও দিয়ে দিয়েছি, হোপ we will learn something interesting thing in the class will be start at 10 p.m. right? ওকে ওকে ওকে, ঠিক আছে ভাইয়া, সমস্যা নেই, নেক্সট টাইম ইনশাআল্লাহ আমাদের ভুলটা হবে না। আচ্ছা, সবার উদ্দেশ্যে আবারও বলতেছি, আমাদের ক্লাসটা যে টাইমিং দেওয়া থাকবে সেই টাইমিং এ একদম অ্যাকুরেট টাইম যদি বলেন ওই টাইমে স্টার্ট হবে। সবাই নেক্সট ক্লাস থেকে একটু ট্রাই করবেন, যখন জুম মিটিং দেওয়া হবে
তার 5 থেকে মানে মূলত হচ্ছে আমাদের ক্লাস শুরু হওয়ার 5 থেকে 10 মিনিট আগে আমাদের জুম মিটিংটা দেওয়া হবে। 5-10 মিনিট আগে হচ্ছে আমরা জয়েন করে থাকবো। 5-10 মিনিটের ভিতরে আমাদের ক্লাস শুরু হয়ে যাবে। ক্লিয়ার? জি ভাইয়া। প্রথম অবস্থায় সমস্যা হতে পারে, সেই বিষয়গুলা মাথায় রেখে আস্তে আস্তে আমি আচ্ছা নেক্সট ক্লাস থেকে হচ্ছে কিছুদিন 5-6 মিনিট হচ্ছে একটু লেট করব সবার উদ্দেশ্যে, যেন সবাই হচ্ছে জয়েন করতে পারে। বাট সবাইকে রিকোয়েস্ট করব, আবারও রিকোয়েস্ট করতেছি, সবাই একদম 10টার 5-10 মিনিট আগে জয়েন করবেন। সবাই কি জয়েন করেছে? জি ভাইয়া, আপাতত কাউকে দেখছে না যে কেউ কনফিউজ আছে। ক্লাস শুরু করা যেতে পারে। ওকে। আচ্ছা। যারা পরে জয়েন করেছেন তাদের জন্য বলতে যাচ্ছি, আজকে ক্লাসটা শুধুমাত্র হচ্ছে আমাদের ই কমার্স ওয়েবসাইটের স্ট্রাকচার গুলা কেমন হওয়া উচিত, আমাদের ই কমার্স ওয়েবসাইটের স্ট্রাকচার গুলা কেমন হওয়া উচিত সেই সব বিষয়গুলো নিয়ে আলোচনা করা হচ্ছে বা হবে। ডিজাইন স্ট্রাকচার, স্ট্রাকচার মিনস বা ইন্টারফেস, সেটা হচ্ছে আমাদের ই কমার্সের ওয়েবসাইটের ডিজাইনগুলো কি ধরনের হওয়া উচিত। এটা আমরা জেনারেল একটা থিঙ্কিং এর জন্য বলেছি। আর এখানে রেসপন্সিবিলিটির অনেক প্রবলেম হওয়ার কারণই হচ্ছে এই সাইটটা শুধুমাত্র বিল্ড করেছি 21 ইঞ্চি ডিসপ্লে জন্য, হ্যাঁ 21-23 ইঞ্চি ডিসপ্লের জন্য। এর কমে যেগুলো আছে, যেমন আমি এখন মানে 18 ইউজ করতেছি ল্যাপটপে, তো ওইটার জন্য হচ্ছে এখন দেখাচ্ছে হচ্ছে এরকম। বাট অন্যান্য যে বিষয়গুলো আছে সবগুলোর জন্য হচ্ছে এটা রেসপন্সিভ। ক্লিয়ার? এটা বিগ ডিসপ্লের জন্য করা হয়েছে, তাই হচ্ছে এখানে কিছু প্রবলেম হচ্ছে দেখতে পাবেন রেসপন্সিভ রিলেটেড। বাট এখানে হচ্ছে আমরা পরবর্তীতে আলোচনা করবো। আজকের বিষয় হচ্ছে আমরা কিসের উপর ভিত্তি করে হচ্ছে ই কমার্স সাইটে স্ট্রাকচার গুলো সাজাবো যদি কাস্টমলি কোনো ডিজাইন আমাদের কাছে আসে। শুধুমাত্র একদম বেসিক পর্যায়ে যারা আছেন তাদের জন্য হচ্ছে আমাদের একটা মাইন্ডসেট ক্রিয়েট করার জন্যই আজকের ক্লাসটা। এই টপিকটা নিয়ে না, এই ক্লাসটা নিয়ে মূলত হচ্ছে আমাদের বিগ একটা সেশন ছিল, অনেক বড় একটা সেশন ছিল। ওই সেশনের যে মেন্টর ছিল, আমি একটু আমার পার্সোনাল ওপিনিয়ন বলি। আমরা 4 জন, ওয়ার্ল্ডের 4-5টা কান্ট্রি থেকে হচ্ছে আমরা 4 জন হচ্ছে সিলেক্ট হয়েছিলাম লোভ ডিওর নামে একটা প্রতিষ্ঠান বা কি বলবো ই কমার্স কোম্পানির ক্ষেত্রে তাদের ওয়েব যে প্রজেক্টটা আছে ওই প্রজেক্টের বেসে বা ওই ডেভেলপমেন্ট সেক্টর হচ্ছে কাজ করার জন্য। তো ওই সেক্টরে পরবর্তীতে হচ্ছে আমি অ্যাজ এ প্রজেক্ট ম্যানেজার হিসেবে ছিলাম। তো ওইখানে হচ্ছে আমাদের প্রথম অবস্থায় কিছু সেশন ছিল, সেই সেশন গুলো হচ্ছে মূলত আমাদের মেন্টরিং করা, মানে মূলত যে মেন্টরকে হায়ার করা হয়েছে ফ্রান্স থেকে, ওই মেন্টরকে শুধুমাত্র হচ্ছে এই ক্লাসটার জন্য কয়েক হাজার ইউরো দিয়েছে। কয়েক হাজার ইউরো দিয়েছে, উনি 4 থেকে 5 ঘন্টা শুধুমাত্র এই বিষয়টার জন্য বক বক করে চলে গেছে। তো মূলত হচ্ছে এই বিষয়টা আসলেই পাওয়ারফুল একটা বিষয়, যেগুলো হচ্ছে পরবর্তীতে আমার অনেক ক্ষেত্রে উপকৃত হয়েছে। পুরো মানে মাইন্ডসেট প্লাস আমাদের সকল বিষয়গুলো ক্লিয়ার হয়ে গেছে। হোয়াট এভার, যে বিষয়টা নিয়ে বলতে যাচ্ছিলাম সেই বিষয়টা হচ্ছে আমাদের আজকের ক্লাসটা শুধুমাত্র যারা পরে জয়েন করেছেন, তাই আমি একটু রিপিটলি গেলাম। যারা আগে থেকে শুনে আসছেন তাদের বিরক্ত হওয়ার জন্য খুবই দুঃখিত। পরে জয়েন করার ফলে হচ্ছে আমি আবার এগেইন টু রিপিট করলাম। আচ্ছা, এখানে হচ্ছে আমাদের যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করতেছিলাম সেটা হচ্ছে 3 স্টেপ ফ্রেমওয়ার্ক ডিজাইন ইওর স্টোর, মানে আমাদের একটা ই কমার্স স্টোরের জন্য যদি আমরা ধরি তাহলে কেমন হওয়া উচিত। তো এমপ্যাথি মিন্স হচ্ছে বেসড অন ইওর লোগো, লোগোর উপর ভিত্তি করে, আমরা লোগোর কালারের উপর ভিত্তি করে আমাদের প্রাইমারি এবং সেকেন্ডারি কালার চুজ করব আমাদের কালার চুজের ক্ষেত্রে। ব্ল্যাক। সবাই বুঝতে পারছেন? প্রাইমারি এবং সেকেন্ডারি কালার, যাদের যদি কারো যদি কোনো প্রবলেম হয় আমাকে জানাতে পারেন। অডিও তো প্রবলেম, বাট শুনতে পাচ্ছি। ভাইয়া আসলে মূলত আপনারটা শুনতে পাচ্ছি, কিন্তু মাঝে মাঝে একটু কাটছাট করতেছে আর কি, সমস্যা হচ্ছে। যদি আরেকটু ক্লিয়ার দেওয়া যায় তাহলে ভালো হতো। নেট ইস্যু আপনার ট্রাই করবেন, আমার এখান থেকে পারফেক্ট আছে মনে মনে করি। আচ্ছা ঠিক আছে। বাকি সবাই বলেন তো। জি ভাই, আমাদের এখানে পুরো ক্লিয়ার আছে। হ্যাঁ, আসতেছে ভাইয়া।
আচ্ছা, যাদের একটু প্রবলেম হচ্ছে একটু কষ্ট করে ওয়েট করেন, পুরোপুরি শুনতে পাবেন। ওকে, ধন্যবাদ। কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই আমাকে জানাবেন। ওকে, ফার্স্ট থিং আমরা যেটা বলতে যাচ্ছিলাম সেটা হচ্ছে আমরা কিসের উপর ভিত্তি করে আমাদের ই কমার্স সাইটটা স্ট্রাকচার করব, সেটা হচ্ছে লোগোর উপর ভিত্তি করে। ম্যাক্সিমাম হচ্ছে 2 থেকে 3টা কালার বা 4টা কালার থাকবে ই কমার্সের ক্ষেত্রে। ই কমার্সের ক্ষেত্রে কখনো মাল্টি কালার বা একাধিক কালার হয়ে থাকে না। একাধিক মিন্স আমি এখানে বুঝাচ্ছি হচ্ছে আহ, কিছু কিছু লোগোতে দেখবেন হচ্ছে অনেক বেশি কালার থাকে, যেগুলো হচ্ছে কোনো অন্যান্য বিষয়ের জন্য হয়ে থাকে অ্যাকচুয়ালি, কিন্তু কখনোই ই কমার্স ওয়েবসাইটের ক্ষেত্রে 2 থেকে 4টা কালারের বেশি থাকবে না, এবং 2 থেকে 4টা কালার আমরা প্রাইমারি, সেকেন্ডারি এবং থার্ড যে কালারগুলো থাকবে সেই কালারগুলো চুজ করে নিব। মূলত হচ্ছে আমাদের ই কমার্স ডিজাইন কনসেপ্টগুলো, যেমন এখানে দেখেন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। অন্যান্য ই কমার্স সাইটে যদি দেখেন প্রত্যেকটা ই কমার্স সাইটই হচ্ছে এই বিষয়টা হচ্ছে আপনাদের টাস্ক থাকবে আজকে, যে মূলত আমরা কি কি বিষয় চেক করবো একটা ই কমার্স সাইটে। ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, এই ওয়েবসাইটে কিসের উপর ভিত্তি করে করা হয়েছে? ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। আরেকটা কালার নেওয়া হয়েছে এই কালারটা। এই কালারটা মূলত একটাই নেওয়ার, মানে আমি নেওয়ার কারণই হচ্ছে এখানে হচ্ছে এক্সট্রা একটা কালার হচ্ছে আমরা অ্যাড করতে যাচ্ছি, যেটা থার্ড কালার হিসেবে অ্যাড হয়ে আছে। এটা মূলত হচ্ছে আমাদের বাটন বা আদার্স কালার ক্ষেত্রে ব্যবহার হয়েছে। আচ্ছা, এখানে একটা জিনিস হচ্ছে আমি ট্রান্সলেট করে তাহলে বিষয়টা বুঝতে পারবেন। ও ইংলিশে ট্রান্সলেট আছে। কাস্টমার সার্ভিস ইজ কারেন্টলি ক্লোজড। এখানে একটা ফাংশনালিটি, যারা হচ্ছে পুরাতন আছেন তারা হচ্ছে বিষয়টা বুঝতে পারবেন। এখানে হচ্ছে একটা ফাংশন অ্যাড করা আছে, কাস্টম ফাংশন। 9টা থেকে, মানে যতক্ষণ হচ্ছে কাস্টমার কেয়ার খোলা থাকবে ততক্ষণ হচ্ছে এটা সবুজ হয়ে থাকবে, কাস্টমার কেয়ার ইজ ওপেন ফর অল, এরকম একটা টেক্সট থাকবে। আর যখন অফ হয়ে যাবে তখন হচ্ছে কাস্টমার সার্ভিস ইজ কারেন্টলি ক্লোজড। বুঝতে পারছেন? একটা ই কমার্স ওয়েবসাইটের ক্ষেত্রে এই ফাংশনটাও খুব বেশি জরুরি, কখন হচ্ছে আমাদের কাস্টমার কেয়ার ওপেন থাকতেছে, কখন থাকতেছে না। তো এখানে এরকম অনেকগুলো ফাংশন নিয়ে হচ্ছে আমরা ফিউচারে আলোচনা করব, জাস্ট একটা আইডিয়া দেওয়ার জন্য রেখে দিলাম। ঠিক সেম ভাবে আমাদের 2 থেকে 3টা ফন্ট, যারা এখন বুঝতেছেন না, যখন আমরা ডিজাইনে যাব তখন বুঝতে পারবো। ফন্ট ফাইন্ডার নামে ওয়ার্ড ফন্ট অথবা ফন্ট ফাইন্ডার, আমরা হচ্ছে ফন্ট ফাইন্ডার এক্সটেনশন লিখে সার্চ করব। সার্চ করার পরে এখানে কিছু ক্রোমের এক্সটেনশন আমরা দেখতে পাবো। ফন্ট ফাইন্ডার, ঠিক সেম ভাবে ওয়ার্ড ফন্ট, একই কাজ। মূলত কি ফন্ট ইউজ করা হয়েছে ওইসব বিষয়গুলো দেখার জন্য এখানে ধরলাম এখানে কি ফন্ট ইউজ করেছি, এবং এটার উইথ, সাইজ এবং লাইন হাইট এগুলো কত কি দিয়েছি সেগুলো বিষয়ে দেওয়া আছে, এবং কালার কোডও পর্যন্ত আমরা এখান থেকে ক্লিক করে পেয়ে যাচ্ছি। তো যাদের এখন প্রথম অবস্থায় প্রবলেম হচ্ছে তারা শুধুমাত্র এইটুকু জেনে রাখেন, ফন্ট বা অক্ষরেরও বিভিন্ন স্টাইল আছে। সেই স্টাইলগুলো হচ্ছে আমরা এখান থেকে দেখতে পারতেছি, যে স্টাইলগুলো পরবর্তীতে আমাদের ডিজাইন পার্টে, নেক্সট ক্লাস থেকে মেবি আমাদের ডিজাইন পার্ট শুরু হয়ে যাবে। ওকে, সেই ক্লাসে গেলে আর প্রবলেম হবে না। আজকের ক্লাসটা শুধুমাত্র হচ্ছে বলেন। ফন্ট নিনজাটা ভালো নাকি ফন্ট ফাইন্ডারটা ভালো, কোনটা বেটার? এখানে বেটার বলতে কোনো কিছু না, আপনি দুইটার রেজাল্ট একই পাবেন। চেক করে দেখেন, দুইটার রেজাল্টই একই পাবেন। আচ্ছা, ফন্ট ফাইন্ডার যেটা, এটাতে কি কালার কোডটা কি কপি করা যায় ক্লিক করলে? হ্যাঁ, এই যে কালার কোড, নট কি হাতে লিখতে হয় নাকি চাপ দিলেই কপি হয়ে যায়? এখান থেকে আপনি কপি করতে পারবেন। ওয়েট, লেট মি চেক আপনাদেরকে দেখানোর জন্য। এই যে এখানে দেখেন, ডাবল ক্লিক করলাম, দেন কপি করলাম। ক্লিয়ার? হ্যাঁ, ফন্ট নিনজাটা হচ্ছে কালারের উপরে চাপ দিলে অটো কপি হয়ে যায় আর কি। ওকে, থ্যাংক ইউ। একই তো সেম বিষয়, এক একটা ফাংশন এক এক ভাবে থাকবে, ঠিকই আছে। কারণ এখানে আমরা কতজন মানুষ আছি, যতজনই থাকি না কেন, এক একজনের থিঙ্কিং অথবা এক একজনের অ্যাটিটিউড হচ্ছে একই রকম, স্বাভাবিক। যেটা বলতে যাচ্ছিলাম সেটা হচ্ছে আমাদের ফন্ট 2 থেকে 4টা ফন্টের বেশি ইউজ করবো না একটা ই কমার্স সাইটে। 2 থেকে 3টা কালারও 2 থেকে 4টা কালারের বেশি ইউজ করবো না, এটা মাথায় রাখবে। এই দুইটা জিনিস, এই দুটো জিনিস হচ্ছে এমপ্যাথি কাজ করে কোন একটা ই কমার্স সাইট। ই কমার্স সাইটে এমপ্যাথি কাজ করানোই আমাদের কাজ। মাল্টি কালার ইউজ করে প্রথম
যে বিষয়টা আমরা বলতে যাচ্ছিলাম সেটা হচ্ছে আমাদের ই কমার্স সাইট ডিজাইনের ক্ষেত্রে এই দুটো জিনিস মাথায় রাখবো, দেন কাজ করব। ম্যাক্সিমাম 2 থেকে 4টা কালার ইউজ করব, ঠিক সেম ভাবে 2 থেকে 3টা ফন্ট স্টাইল ইউজ করব। এর বেশি যদি করা হয় তাহলে ওইটা ই কমার্স সাইট থাকে না, ওইটা অন্যরকম আর্ট টাইপের ক্রাফটিং টাইপের সাইট হয়ে যায়। ওই সাইটগুলো কখনোই হচ্ছে ই কমার্সের জন্য ইয়া না। এবং সেকেন্ড যে বিষয়টা থাকে সেটা হচ্ছে ডিফাইন দ্য প্রবলেম। ডিফাইন দ্য প্রবলেম, প্রবলেমটা হচ্ছে এই যে এখানে যখন মাল্টি কালার ইউজ হবে বা একাধিক কালার ইউজ হবে, যেমন 2 থেকে 4টা কালার হচ্ছে আমাদের সাধারণত ইউজ হয়ে থাকে, তার থেকে বেশি যখন হবে তখনই কিন্তু দেখতে খারাপ লাগবে, সেটা ক্রাফটিং টাইপের হয়ে যাবে, সেটা কখনো ই কমার্স সাইটের জন্য ফ্রেন্ডলি হয় না। তাই হচ্ছে এই বিষয়গুলাই, এই দুইটা জিনিসই হচ্ছে আমাদের ডিফাইন দ্য প্রবলেম। এবং এই সেক্টরে মূলত হচ্ছে আমাদের ই কমার্স ডিজাইনগুলোর প্রবলেমগুলো দেখা হয়। অনেক ধরনের প্রবলেম থাকতে পারে, যেমন ডিজাইন রিলেটেড অনেকগুলো বাগ থাকতে পারে, ওই বিষয়গুলো হচ্ছে আমরা যখন ডিজাইন ক্লাসে যাব তখন সবার জন্য ক্লিয়ার হয়ে যাবে। এখন জাস্ট একটু মাথায় রাখি এগুলো বিষয়। ইরিটেটেড বিষয়গুলো কখন হয়, যখন হচ্ছে কিছু কিছু কালার হচ্ছে না, দেখলে হচ্ছে একটু বিরক্ত লাগে। রেড কালার, একটা ই কমার্স সাইটে কখনোই দেখবেন না একদম ফুল রেড কালার দেওয়া হয়েছে, তো রেড কালারটা হচ্ছে একদম ইরিটেটেড কালার। এরকম অনেকগুলো কালার আছে যে কালারগুলো দেখলে বিরক্তকর মনে হয়, বা যেসব থিং দেখলে, যেসব ডিজাইন দেখলে বিরক্তকর মনে হয়। এখানে একটু খেয়াল করবেন, এই যে এখানে যে বারটা আছে সাদা প্লাস সাদার উপর হালকা একটা গ্রে একটা ভাব আছে, যেটা দেখে কিন্তু ইরিটেটেড মনে হচ্ছে না। যদি এটা আমি হচ্ছে ফুল স্ক্রিনে, আপনারা যদি কারো হচ্ছে 21 ইঞ্চি ডিসপ্লে থেকে থাকে তারা হচ্ছে ওটা দেখবেন যে এখানে হচ্ছে ফুল স্ক্রিন দেখলে হচ্ছে এটা ফুল রেসপন্সিভ, বাট আপাতত হচ্ছে রেসপন্সিভ দেখাচ্ছে না। হোয়াটএভার, এটা রেসপন্সিভ ওরা ইচ্ছে করে করানো হয় না আমাকে দিয়ে, আমাকে বলেছে হচ্ছে এইভাবেই রেখে দাও এবং পুরো ডিসপ্লের জন্য এটা রাখতে হবে, ওইভাবেই করা হয়েছে। জাস্ট একটু খেয়াল করবেন, এখানে হচ্ছে হালকা একটু গ্রে একটা ভাব আছে, তো যেটা দেখে নাকি স্মুথনেস মনে হচ্ছে, একটু স্মুথ মনে হচ্ছে। হ্যাঁ, কারণ ব্ল্যাক এন্ড হোয়াইট এখানে একটু ট্রাই করবেন যখন হচ্ছে ডিজাইন গুলো করা হয়, তখন যেন কোনো বিষয় দেখে যেন ইরিটেটেড মনে না হয়, যে কোনো বিষয়তে হচ্ছে আমার প্রবলেম মনে হচ্ছে, এই বিষয়গুলো যেন মনে না হয়। প্রত্যেকটা বিষয় হচ্ছে যেন দেখতে সাবলীল লাগে। ক্লিয়ার? এখানে ম্যাক্সিমাম 3টা কালার ইউজ করা হয়েছে, আমরা দেখেন ইউজ করেছি, সেটা হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। আর একটা সেকেন্ডারি কালার হিসেবে একটা কালার কোড ছিল, সেটা ওয়ান কাইন্ড অফ খয়েরি কালার, বাট এই কালারটা হচ্ছে ওদেরই দেওয়া ছিল যে আমরা থার্ড যে কালারটা ইউজ করব বা বিভিন্ন বাটনে যে কালারগুলো ইউজ করব সেই সব কালারগুলো এটা হবে। ঠিক সেম ভাবে এটা অনেকগুলো জিনিসের ক্ষেত্রে হোভারও ইউজ করা হয়েছে, যেমন এই যে হোভার করার পরে এই কালারটা আসতেছে। ঠিক সেম ভাবে আমাদের কোনো জিনিস হচ্ছে বা কাস্টমার কেয়ার ক্লোজ হয়ে গেছে তাই এখানে ক্লোজ দেখাচ্ছে। ক্লিয়ার? এই বিষয়টা হচ্ছে 3টা মাথায় রাখবেন। এই 3টা ঢুকানোর জন্য হচ্ছে আমি এই এতক্ষণ যে বকবকগুলা করলাম এই বিষয়টার জন্য, যেন আমাদের ই কমার্স সাইট সবসময় স্মুথনেস হয়। ই কমার্স সাইটে কখনো মাল্টি কালার, মাল্টি ফন্ট, মাল্টি যেগুলো দেখে হচ্ছে বিরক্তকর কালার মনে হয়, যেমন রেড কালার, কোন ই কমার্স সাইটে দেখবেন না রেড কালার ইউজ করা হয়েছে। ক্লিয়ার? এরকম হাই যেগুলো কালারগুলো আছে সেই কালারগুলো কখনোই ইউজ করা হয় না। ঠিক সেম ভাবে মাল্টি কোনো কিছু ইউজ করা হয় না, একাধিক অনেকগুলো বিষয় আছে, ফন্ট ছাড়া হচ্ছে আমরা ডিজাইনে যখন যাব তখন ওইগুলো বিষয় ইউজ করা হয় না। আর মূলত হচ্ছে আমরা কাস্টমাইজ করবো, তো আমাদের নেক্সট বিষয়গুলো হবে কাস্টমাইজ করে আমরা অনেকগুলো বিষয় হচ্ছে ডিজাইন করা শিখবো। তো সেই বিষয়গুলো যেন আমাদের কখনো ইরিটেটেড মনে না হয়, প্রথম থেকে বলতেছি। তো একদম বেসিক পর্যায়ের জন্য জাস্ট মাথায় ঢুকিয়ে দেওয়ার জন্য যে এই বিষয়গুলো আমাদের ই কমার্স সাইটে ইউজ করা যাবে না। 4 পিলার অফ ই কমার্স ডিজাইন বা ই কমার্স ডিজাইন বা ই কমার্স সাইটের জন্য, এক কথায় হচ্ছে ই কমার্স বিজনেসের জন্য। ক্লিয়ার? আমাদের ক্লায়েন্ট থেকে কি কি বিষয় নিতে হবে, প্লাস পাশাপাশি হচ্ছে কি কি বিষয় মাস্ট বি থাকতে হবে। ক্রিয়েট ট্রাস্ট, ট্রাস্ট ক্রিয়েট করার জন্য কি কি থাকতে হবে, কন্টাক্ট ইনফরমেশন। একটা ই কমার্স সাইট, ই কমার্স মিনস কি, অনলাইনে ব্যবসা, তাই না? ইলেকট্রিক বিজনেস, এটাই তো কমার্স, তাই না? ইলেকট্রিক কমার্স, এটাই কিন্তু ই কমার্স। তো যেহেতু হচ্ছে আমরা ইলেকট্রিক কমার্স বা ইলেকট্রনিক বা অনলাইন বিজনেস স্টার্ট করতে যাচ্ছে কাস্টমার বা আপনার ক্লায়েন্ট, তাকে হচ্ছে অবশ্যই এমন একটা বিষয় রাখতে হবে
যেটা দ্বারা হচ্ছে কাস্টমার তাকে কি করবে, ট্রাস্ট করবে। রিটার্ন পলিসি 30 ডেজ অথবা 50 ডেজ 40 ডেজ যেটাই হোক না কেন রিফান্ড পলিসি থাকতে হবে। ডিসপ্লে টেকনিক্যাল সার্টিফিকেট। আচ্ছা, টেকনিক্যাল সার্টিফিকেট বলতে কি বোঝানো হয়েছে এখানে আমি একটু যদি আলোচনা করি, তাহলে সেটা হচ্ছে টেকনিক্যাল সার্টিফিকেট এনিথিং হতে পারে। টেকনিক্যাল সার্টিফিকেট হতে পারে হচ্ছে আমাদের পেমেন্ট ইনফরমেশন, অন্যান্য সাইটে হচ্ছে আমাদের পেমেন্ট ইনফরমেশন, আমাদের ট্রাস্ট বিল্ড করার জন্য হচ্ছে এই যে ফাস্ট ডেলিভারি, টপ কোয়ালিটি, প্লাস হচ্ছে আমাদের পার্টনার, আমাদের যদি কোনো পার্টনার থেকে থাকে তাহলে সেই পার্টনারের ক্ষেত্রে অবশ্যই আমাদের টেকনিক্যাল সার্টিফিকেট লাগবে। ক্লিয়ার? কি কি বিষয়, আমরা 4টা বিষয় হচ্ছে মাথায় রাখবো ঠিক সেম ভাবে। কন্টাক্ট ইনফরমেশন, রিটার্ন পলিসি, রিটার্ন এবং রিফান্ড পলিসি। রিটার্ন এবং রিফান্ড পলিসি যেটাই হোক না কেন যে কোনো একটা পলিসি থাকলেই হলো যে আমি কোনো যদি কমার্স সাইট থেকে অর্ডার করি সেটা আমি অবশ্যই রিটার্ন করতে পারবো যদি খারাপ হয়, অথবা রিফান্ড পেতে পারবো যদি হচ্ছে আমার এই প্রোডাক্টটা নিতে না চাই। তাহলে এটা কি করে, ক্রিয়েট ট্রাস্ট ক্রিয়েট করে। ডিসপ্লে টেকনিক্যাল সার্টিফিকেট, টেকনিক্যাল সার্টিফিকেট বলতে এখানে এটাই বোঝানো হয়েছে আমাদের পার্টনার ইনফরমেশন, আমাদের পেমেন্ট গেটওয়ে ইনফরমেশন, পেমেন্ট গেটওয়ে, এই বিষয়গুলো কিন্তু আমরা অবশ্যই অ্যাড করব। আমরা যে কোনো ক্ষেত্রে বা যে কোনো সাইটই কাজ করি না কেন, সেটা হোক শপিফাই, সেটা হোক ওয়ার্ডপ্রেস বা ই কমার্স, প্রত্যেকটা ক্ষেত্রেই হচ্ছে আমাদের এই 3টা বিষয় লাগবে। দেন মেক ইওর সাইট ইমপ্রেসিভ। আচ্ছা, ইমপ্রেসিভের ক্ষেত্রে হচ্ছে এখানে মূলত গোল্ডেন রুল হিসেবে ই কমার্স যেই ডিজাইনার আছে তারা হচ্ছে সাজেস্ট করে ইউজ 2 মেইন কালার অন ইওর সাইট, অন ইওর সাইট। আচ্ছা, এখানে আমি আরো কিছু বিষয়ের উপর আরেকটু আইডিয়া দিই। যেমন একটা ই কমার্স সাইটে সবসময় খেয়াল করবেন, আপনি যদি সাইট বিল করেন তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে প্যাডিং বা মার্জিন, সাইটে আমাদের মার্জিন যদি দেই, মার্জিন বিষয়টা হচ্ছে আপাতত একটু অন্যরকম রাখতে পারে। এখন জাস্ট মনে রাখি যে হচ্ছে আমাদের বার থেকে মানে কোথা থেকে আমরা শুরু করব, বা সাইটে কিছু অংশ আমরা খালি জায়গা রাখবো, সেটা কতটুকু, সেটা হচ্ছে সাজেস্ট করে হচ্ছে 20 পিক্সেল। সবসময় খেয়াল রাখবেন 20 পিক্সেল। এবং একটা রো থেকে আরেকটা রো, একটা রো থেকে আরেকটা রো এর যে ডিফারেন্সটা থাকে, যেমন এইখানে হচ্ছে একটু ডিফারেন্স বেশি রাখার কারণটাই হচ্ছে ইচ্ছাকৃতভাবে, বাট খুব বেশি ডিফারেন্স রাখাটা হচ্ছে কখনো স্ট্যান্ডার্ড যে ডিজাইন পরিমাপক আছে তারা হচ্ছে কখনোই সাজেস্ট করে না। তো এইখানে হচ্ছে 40 পিক্সেল, 40 পিক্সেল থেকে 80 পিক্সেল, এটা হচ্ছে সাজেস্ট করে। এই বিষয়টা মাথায় রাখবেন যে আমরা একটা যদি ই-কমার্স সাইট বিল্ড করতে চাই, একটা সেকশন থেকে আরেকটা সেকশনের দূরত্ব থাকবে 40 পিক্সেল থেকে 80 পিক্সেল, আর এটা হচ্ছে 20 পিক্সেল হচ্ছে বোথ সাইট মার্জিন। আপাতত মার্জিন নিয়ে যদি কোনো প্রবলেম থাকে জাস্ট এইটুকু মাথায় রেখে, আমরা যেমন হচ্ছে পরীক্ষার খাতায় হচ্ছে একটা মার্জিন বা একটা জায়গা খালি রেখে তারপর লেখা শুরু করতাম, সেই বিষয়টা হচ্ছে আমাদের ডিজাইন জন্য স্ট্যান্ডার্ড যে পরিমাপকটা আছে সেটা হচ্ছে ম্যাক্সিমাম অথবা হচ্ছে মিনিমাম 20 পিক্সেল। ম্যাক্সিমাম বলবো না, ম্যাক্সিমাম হচ্ছে আমার এইটুকুতে আমি আমার সাইট করতে পারি। যেমন আমি যদি আমার ইয়াটা দেখেন, এইটুকু এত বড় একটা সাইট, ওয়েট আমি আমার সাইটে যাই, পুরোটা তো আমার সাইট, তাই না? এইখান থেকে আমি, এমন হতে পারে এইখান থেকে আমি শুরু করেছি, ওকে, মাস দুই সাইডে হচ্ছে অনেক জায়গা খালি রেখেছি, সেটা হচ্ছে ইটস ডিপেন্ড অন ডিজাইনার অথবা ইটস ডিপেন্ড অন বিজনেসম্যান, যে হচ্ছে ওনার থাকবে, শপের ওনার, তার উপর ডিপেন্ড করবে। কিন্তু মিনিমাম মিনিমাম 20 পিক্সেল স্ট্যান্ডার্ড পরিমাপক যেটা হচ্ছে আমাদের রাখতে হবে, এই জিনিসটা হচ্ছে মাস্ট বি মাথায় রাখতেই হবে। ক্লিয়ার? বোথ সাইড মার্জিন, ক্লিয়ার? আর এটা হবে সেকশন টু সেকশন প্যাডিং, অথবা এইখানে আমরা মার্জিন বলতে পারি। প্যাডিং মার্জিন বিষয়টা হচ্ছে আমরা ক্লিয়ার হব কোথায়, আমাদের ডিজাইন ক্লাসে, নেক্সট ক্লাসে। এই কয়েকটা জিনিস একটু মাথায় রাখার ট্রাই করবেন, এই বিষয়গুলা যেন আমাদের মাথায় থাকে বা এই বিষয়গুলা যেন আমরা ধরে রাখতে পারি। ক্লিয়ার? একটা সাইট ডিজাইন করার ক্ষেত্রে, একটা সাইট
মূলত হচ্ছে ই কমার্স সাইটগুলো একটু ইউনিক টাইপের হয়, কেন বলি, বা ই কমার্স সাইটগুলো একটু যত্ন সহকারে বানানো হয়। আর এটা দিয়ে হচ্ছে মূলত ডিজাইন করা হয়, সরি, এটা দিয়ে মূলত একটা বিজনেস করা হয়। তো এই বিজনেসের ক্ষেত্রে এইখানে অনেকেই হচ্ছে অনেকক্ষণ থাকবে, এমনও হবে কেনাকাটার জন্য একই টানা হচ্ছে 1-1.5 ঘন্টা হচ্ছে এই সাইটে ঘোরাঘুরি করবে বা এই সাইটে হচ্ছে ভিজিট করবে। তাই হচ্ছে এই সাইটের প্রত্যেকটা জিনিস স্মুথনেস করার জন্য হচ্ছে প্রত্যেকটা বিষয় হচ্ছে লাগবে। তো আজকের ক্লাস হচ্ছে যে টাস্কটা থাকবে, ওই টাস্ক গুলো হচ্ছে আমি এই নোটটা দিয়ে দিব সবাইকে। এই নোট অনুযায়ী আমাদের যেসব বিষয়গুলো ইরিটেটেড মনে হবে বা যেসব বিষয়গুলো সাইটে ভালো লাগবে না, আমরা হচ্ছে 5 থেকে 10টা সাইট ভিজিট করে হচ্ছে ই কমার্স সাইটের ডিজাইন গুলা চেক করার ট্রাই করব, যেন হচ্ছে ফিউচার হচ্ছে আমরা ইয়ে করতে পারি। তার জন্য দুইটা বিষয় দরকার হবে। ফন্ট ফাইন্ডারের জন্য তো আমরা বলেই দিলাম ফন্টের কোন ফন্ট ইউজ করেছে সেই বিষয়গুলো। আমরা এখানে কি কি চেক করবো, এখানে চেক করবো হচ্ছে মাল্টিপল ফন্ট ইউজ করেছে কিনা। আমরা কয়টা ফন্ট ইউজ করতে পারবো? 2 থেকে 3টা ফন্ট। তো 2 থেকে 3টা ফন্টের যদি বেশি ইউজ হয়ে থাকে তাহলে সেই সাইটটা অবশ্যই কি বলে স্ট্যান্ডার্ড পরিমাপক না, স্ট্যান্ডার্ড যে পরিমাপকটা আছে সেই পরিমাপক না। ফন্ট ফাইন্ডার ইউজ করবো হচ্ছে ফন্ট কোনটা ইউজ করা হয়েছে, ঠিক সেম ভাবে কালার কোনটা ইউজ করা হয়েছে সেটার জন্য আমরা ইউজ করবো কালার জিল্লা অথবা কালার পিকার, যেটা ইউজ করি না কেন একই জিনিস। ওকে, এক্সটেনশন কালার জিল্লা এক্সটেনশন লিখে সার্চ করবো, 2টা এক্সটেনশন দিলাম সবাইকে। কালার জিল্লা এক্সটেনশন, কালার জিল্লা অথবা কালার পিকার, যে কোনো একটা ইউজ করতে পারি। ঠিক সেম ভাবে ফন্ট ফাইন্ডার, এবং ফন্ট ফাইন্ডারের মধ্যে এরকম হাজারো এক্সটেনশন আছে, যে কোনো একটা ফন্ট ফাইন্ডার এক্সটেনশন ইউজ করলেই আমাদের জন্য এনাফ। ক্লিয়ার? আই হোপ সবাইকে বুঝাইতে পারছি। একটু মাথায় রাখবেন যে ই কমার্স ডিজাইনটা হচ্ছে আমাদের জন্য অনেক বেশি যত্ন সহকারে কাজ করার জন্য একটা বিষয়। এখানে হচ্ছে আমাদের প্রচুর যত্ন থাকতে হবে, এবং এখানে হচ্ছে আমাদের প্রচুর স্টাডিও থাকতে হবে, যে এখানে হচ্ছে স্ট্যান্ডার্ড যে পরিমাপক গুলো আমাদের এখানে হচ্ছে যতগুলো বিষয় আমাদের দেওয়া আছে সবগুলো হচ্ছে স্ট্যান্ডার্ড পরিমাপক। আমি হচ্ছে ক্লাসরুমে হচ্ছে কিছু সাইট দিয়ে দিব, সেই সাইট গুলো হচ্ছে আপনারা কি করবেন, আপনারা হচ্ছে চেক করে দেখবেন যে এই সাইট গুলো অ্যাকচুয়ালি হচ্ছে স্ট্যান্ডার্ড পরিমাপক গুলা ইউজ করা হয়েছে কি না। ওকে, আচ্ছা মেবি হচ্ছে আপনার 99, রাইট? জি ভাইয়া, আমরা 99। আচ্ছা 99 তে হচ্ছে আমি অ্যাড করে দিচ্ছি। ওকে, অন্য একটা জিমেল দিয়ে, এই জিমেল হচ্ছে আমি নাই, অন্য একটা সিঙ্কে মেবি আমি আছি। আচ্ছা যাই হোক, পরবর্তীতে হচ্ছে আমি ক্লাসরুমে অ্যাড করে দিচ্ছি নোটটা। আজকের ক্লাসটা খুবই ছোট্ট শর্টে হচ্ছে, বাট নেক্সট ক্লাসগুলো আমাদের অনেক বেশি লং হবে, তাই ট্রাই করব মিনিমাম 2 থেকে 2.5 ঘন্টা টাইম, মিনিমাম 2 থেকে 2.5 ঘন্টা টাইম হচ্ছে রাখার জন্য, যেন হচ্ছে আমরা খুব বেশি জিনিস হচ্ছে কভার করতে পারি। কারণ আমাদের ক্লাসগুলো মেবি হচ্ছে একটু ডিলে করার জন্য হচ্ছে আমরা স্টার্ট করবো একই সাথে। মেবি হচ্ছে ভাইয়া হচ্ছে আরেকটা প্ল্যান করে রাখছে, একটা জিনিস হচ্ছে আপনাদেরকে জানানো হবে যে এই ব্যাচের জন্য একটু এক্সট্রা একটা প্ল্যান করে রাখছে। তাই হচ্ছে আমরা আপাতত ছোট্ট বিষয়গুলো দিয়ে হচ্ছে শুরু করলাম, দেন ওই প্ল্যানটা হচ্ছে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে যে ক্লাসগুলো হচ্ছে মেইনলি হচ্ছে আমরা কত থেকে স্টার্ট করতে যাচ্ছি। আর একটা ক্লাস মানে আগামী ক্লাস থেকে মেবি হচ্ছে আপনাদেরকে হচ্ছে খুব ভালো একটা কন্টেন্ট রিলেটেড হচ্ছে একটা সেশন নিবে, তারপর হচ্ছে ফুললি হচ্ছে আমাদের ক্লাসগুলা শুরু হবে, যেটা হচ্ছে আমাদের কন্টেন্ট ক্লাস। মেইন টপিকে যাব, ওই মেইন টপিকে যাওয়ার আগে আমরা জাস্ট এগুলো একটু ট্রায়াল পিরিয়ড একটু জেনে রাখলাম যে এই বিষয়গুলো যেন আমাদের মিস না হয়। যদি কারো কোনো কোশ্চেন থাকে অবশ্যই আমাকে জানাতে পারেন। ভাইয়া কোর্স আউটলাইনের লিংকটা কাইন্ডলি একটু দিবেন, এই ক্লাসরুমে পাচ্ছি না। আচ্ছা আচ্ছা, ক্লাসরুমে হচ্ছে আমি কিছুক্ষণ পরে দিয়ে দিব, যদি হচ্ছে কোর্স ঠিক আছে আউটলাইনের লিংকটা না পান। এবং গত ক্লাসে হচ্ছে আমি বর্ণনা করেছি, যারা হচ্ছে গত ক্লাসে ছিলেন তারা হচ্ছে জানবেন। আমি হচ্ছে চ্যাটের লিংকে, জুমের চ্যাটের লিংকে দিয়ে দিছি। জি ভাইয়া, থ্যাংক ইউ ভাইয়া, জি পেয়েছি। ওকে, কোর্স আউটলাইনটা হচ্ছে আপনারা দেখবেন। নেক্সট ক্লাস থেকে আমাদের ফুললি আমরা কন্টেন্টে ঢুকে গিয়ে হচ্ছে কন্টেন্ট রিলেটেড ক্লাসগুলো কভার করার ট্রাই করব।
কোথাও যদি কোনো প্রবলেম হয় আমাকে সাথে সাথে কোয়েশ্চেন করতে পারবেন, এবং পাশাপাশি হচ্ছে আপনাদের জন্য আলাদা একটা টিম করা আছে, যে টিম হচ্ছে আপনাদেরকে হচ্ছে ওই ক্লাস রিলেটেড যত ধরনের সাপোর্ট দরকার হবে, নিডেড হবে, সব ধরনের হেল্প করার জন্য প্রস্তুত আছে। হ্যাঁ, স্টুডেন্ট অ্যাফেয়ার্স একটা টিম আছে। স্টুডেন্ট অ্যাফেয়ার্স টিমে হচ্ছে আপনারা আপনাদের ক্লাসের জন্য দুইজন রিপ্রেজেন্টেটিভ দেওয়া আছে, রাহিম ভাই এবং শফিল ভাইয়া। তাদের কাছে ক্লাস রিলেটেড যে কোনো বিষয় হচ্ছে আপনারা জিজ্ঞাসা করতে পারেন। ওকে, তারা হচ্ছে জি ভাই, আপনাদের হেল্প করবে। জি ভাই, তাদের ফেসবুক লিংকটা কি ক্লাসরুমে পাওয়া যাবে? কারণ তাদের ফেসবুক লিংকটা আচ্ছা আমি আপনাদের হচ্ছে গ্রুপে হচ্ছে মেনশন করে দিচ্ছি। আচ্ছা, কিন্তু ভাই ওটা অনেক তলিয়ে যাচ্ছে, মানে যখন আরো গ্রুপ চ্যাট হচ্ছে তখন ওটা অনেক ওপরে চলে যাচ্ছে, তাই ক্লাসরুমে দিলে কি সহজ হবে তাদের প্রোফাইলে পৌঁছাতে? ওকে, গ্রুপে হচ্ছে আপনার দুইটার নাম মনে রাখবেন, রাহিম চৌধুরী অ্যান্ড শফিউল ভাইয়া। আস্তে আস্তে হচ্ছে আপনারা জেনে যাবেন তাদেরকে। আচ্ছা ভাই। ওকে, তখন আর সমস্যা হবে না। আপাতত প্রথম অবস্থায় সমস্যা হবে, দে আর ইউর রিপ্রেজেন্টেটিভ, আমি হচ্ছে মেনশন করে দিচ্ছি। রাইট রাইট, মেনশন করে দিয়েছে। ওকে, এই দুটো পার্সনকে আপনার সবাই হচ্ছে গ্রুপ চেক করেন। এই গ্রুপটা চেক করার পর আপনারা হচ্ছে এখানে হচ্ছে সকল বিষয় বা ওনাদের কাছ থেকে হচ্ছে সকল ধরনের হেল্প হচ্ছে আপনারা পাবেন। ওকে, নেক্সট ক্লাস থেকে আমাদের ফুললি কন্টেন্ট ক্লাস শুরু হয়ে যাচ্ছে, তাই হচ্ছে সবাইকে রিকোয়েস্ট করব অন্তত আমার ক্লাসে একদম 10টায় যদি টাইম দেওয়া থাকে 10টায় অ্যাটেন্ড করবেন। প্লাস পাশাপাশি প্লাস পাশাপাশি হচ্ছে সবার ক্ষেত্রে আরেকটা রিকোয়েস্ট, 2 থেকে 3 ঘন্টার একটা টাইম ফ্রেম নিয়ে বসবেন। ওকে, তো বেস্ট অফ লাক। আজকের ক্লাসটা হচ্ছে খুবই স্বল্প টপিক নিয়ে নেওয়া ছিল। ওকে, আসসালামু আলাইকুম ভাইয়া। ওকে ভাইয়া, বেস্ট অফ লাক। কার যদি কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই আমাকে করতে পারেন। ভাই একটা বিষয় যেটা ওই যে কোর্স কন্টেন্টে যেটা দেখলাম যে ভাই আপনি ওই যে মানে হচ্ছে দেখা গেছে অনেকগুলো হচ্ছে ক্লাস নিচ্ছেন, সেই ক্ষেত্রে সানডেতে যদি শুধু নেন তাহলে কি হচ্ছে কভার করতে পারবেন কিনা? হয়তো হয়তো শুধুমাত্র ওইখানে উপরের দিকে হচ্ছে আমার নামগুলো দেওয়া আছে, বাট একটা ক্লাস হচ্ছে ভাইয়া নিবেন, আর একটা ক্লাস আমি। সপ্তাহে 2টা ক্লাস হবে, জি জি, একটা ক্লাস ভাইয়া, একটা ক্লাস আমি। ওকে, আচ্ছা আচ্ছা ভাই, কারণ কোন দিন হচ্ছে কে কোন টপিকটা নিবে তাই হচ্ছে ওইটা দেওয়ার নাই। ওকে, ওকে ওকে ভাই। না আমি এখানে ভাবলাম যে হয়তো একদিনে কি না না কভার না, করতে সমস্যা নেই। পারবেন আমাদের কিনা। ক্লাসে হচ্ছে আমরা এগুলো নিয়ে ডিসকাস করছিলাম, হয়তো আপনি অ্যাটেন্ড ছিলেন না, রাইট? জি ভাই আমি ছিলাম। ওকে ওকে, সমস্যা নেই। থ্যাংক আচ্ছা ইউ। ভাইয়া, হ্যাঁ বলেন। আচ্ছা আমাদের যে ক্লাসের ব্যাকআপ ভিডিও গুলো এই সেই দেওয়া হয়, ক্লাসরুমে দেওয়া হয়, এগুলো কি আমরা ডাউনলোড করে রাখার কোনো স্কোপ হ্যাঁ, থাকবে? হোয়াই নট, আপনারা ডাউনলোড করে রাখতে পারেন কন্টেন্ট গুলো যেগুলো দেওয়া আছে। ঠিক সেম ভাবে হচ্ছে আপনার ইউটিউব চ্যানেলে হচ্ছে একটা মানে লিস্টেড লিংক দেওয়া থাকবে, সেই লিংকটা হচ্ছে আপনারা হচ্ছে ওইখান থেকে ডাউনলোড করা থাকতে পারেন, ভিডিও আমাদের ক্লাস ভিডিও যেগুলো থাকবে। ওকে, আচ্ছা ভাই, আমরা এখন যা কোর্স করতেছি তার প্রত্যেকটা কন্টেন্ট কি ইউটিউবে চলে যাবে? না না, এক্ষেত্রে হচ্ছে কিছু বিষয় থাকবে সেগুলো যাবে না। আপনারা হচ্ছে নেক্সট ক্লাসে ক্লিয়ার হয়ে যাবেন। ওকে, সমস্যা নেই। আচ্ছা ভাই, আচ্ছা, ওকে, বেস্ট অফ লাক। হ্যাঁ, সালাম। আল্লাহ হাফিজ। ভাইয়া, ওকে ভাই, বলেন। ভাইয়া একটা কোশ্চেন করতে চাচ্ছিলাম। বলেন, সমস্যা নেই। ভাইয়া আপনি তো 23 ইঞ্চি একটা ডিসপ্লে মানে একটা প্রজেক্ট করছেন না, এটা তো দেখালেন তাই না? হ্যাঁ, হ্যাঁ, ওইটা যে প্রজেক্টটা যে করছেন ওটা কি 23 ইঞ্চি ডিসপ্লে দিয়ে করছেন না? মানে আমার যে ইউজুয়াল যে ল্যাপটপটা ইউজ করি 18 ইঞ্চি 20 ইঞ্চি ওগুলো। একুশেন্সি ডিসপ্লে দিয়ে করা হয়েছে, কারণ ওইটা হচ্ছে ক্লায়েন্টের রিকোয়ারমেন্টই ছিল যে ওইটা মানে শুধুমাত্র একুশেন্সি ডিসপ্লে যারা তারা হচ্ছে প্রপার ভাবে দেখতে পাবে, মানে তাদের জন্য অ্যাকচুয়ালি ক্রিয়েট করা। এখানে ডোর সাইড তো মানে বিভিন্ন হচ্ছে ডিলাররাই হচ্ছে নিয়ে থাকে এই প্রোডাক্ট গুলা। আচ্ছা ভাই আরেকটা শুধুমাত্র এখানে আমি হচ্ছে আপনাদের ইয়াতে হচ্ছে অনেকগুলা সাইট দিয়ে দিচ্ছি, ওই সাইট গুলো হচ্ছে আপনাদের টাক্সি হচ্ছে চেক করবেন। আমি কিছুক্ষণের ভিতরে আপডেট করে দিচ্ছি আপনাদের অ্যাসাইনমেন্ট হিসেবে। আপনার হচ্ছে অ্যাসাইনমেন্ট গুলো হচ্ছে
দেখবেন, এবং অ্যাসাইনমেন্ট না, এটা শুধুমাত্র একটা টাস্ক, সিম্পল একটা টাস্ক। এই টাস্ক গুলো হচ্ছে আমরা প্রত্যেকটা সাইট ভিজিট করবো, সাইট ভিজিট করে আমার যে ইনস্ট্রাকশন গুলো দেওয়া আছে নোটটা দিয়ে দিব, ওই নোট চেক করে দেখবো দুটো কালার জিল্লা এবং ফন্ট ফাইন্ডার, এটা রিলেটেড অনেকগুলো এক্সটেনশন আছে, যে কোনো একটা এক্সটেনশন দিয়ে আমরা চেক করবো। ক্লিয়ার? এটা নিয়ে যদি কারো কোনো প্রবলেম থাকে অবশ্যই হচ্ছে শফিক ভাই এবং রাহিম ভাই এই দুইজনকে হচ্ছে জানাবেন। ক্লিয়ার? আচ্ছা ভাই একটা কথা বলতে চাচ্ছিলাম। বলেন। আচ্ছা ভাই আমাদের নেক্সট টপিক মানে যে প্রথম যে ক্লাসটা শুরু হবে ওটা কি শপিফাই না ই কমার্স? সেটা হচ্ছে নেক্সট ক্লাসে হচ্ছে আপনাদেরকে জানানো হবে। বললাম না আপনাদের ব্যাচ নিয়ে হচ্ছে অন্য একটা প্ল্যান আছে। মূলত হচ্ছে আমাদের মূলত আমরা একটা ক্লাস, যেমন আমরা যদি কমার্স আগে ধরি, সেটা হচ্ছে কমার্সে আমি একটা ক্লাস নেই, ঠিক সেম ভাবে ভাইয়া একটা ক্লাস নেয়। মেবি হচ্ছে এই ব্যাচ থেকে হচ্ছে আমি শপিফাই কভার করব, ভাইয়া হচ্ছে কমার্স কভার করবে, এরকম একটা বিষয় আসতে যাচ্ছে। নেক্সট ক্লাসে আপনাদের জানিয়ে দেওয়া হবে। ওকে তাহলে তো নেক্সট আরেকটা ক্লাসে বিষয় জানার সবই ছিল। ভাইয়া বলেন। হ্যাঁ ভাইয়া, আসলে আমাদের ক্লাসে হয়তো অনেকেই থাকতে পারেন যারা কোডিং সম্পর্কে তেমন একটা কোনো আইডিয়া নাই। তো এই এই কোর্সটা তাদের জন্য সুইটেবল কিনা? বুঝিনি, আবার একটু বলেন আপনার কোশ্চেনটা। আমাদের আমাদের ক্লাসে আমাদের এই ব্যাচে অনেকেই থাকতে পারেন যারা কিনা ফ্রিল্যান্সিং এ কমপ্লিটলি একদম নিউবি, যাদের কোডিং সম্পর্কে কোনো নাই, লাইক HTML, CSS3, জাভাস্ক্রিপ্ট, আরো যা যা জানা থাকা দরকার। তো আমাদের এই ক্ষেত্রে এই কোর্সটা তাদের জন্য সুইটেবল কিনা? হ্যাঁ, অবশ্যই 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 সুইটেবল। হ্যালো, আমার কথা কি শোনা যাচ্ছে? আমাদের এখানে যতগুলো ফাংশন এড করব ততগুলো হচ্ছে বিভিন্ন লজিক্যাল প্লাগইন গুলো ইউজ করব। এখানে অ্যাডভান্স অনেকগুলো ফিচার থাকবে, যে ফিচারগুলো সচরাচর আমাদের জেনারেল সাইটগুলোতে দরকার হয়ে থাকে। তো সেই সব বিষয়গুলো আমরা অ্যাড করব, অনেকগুলো বিষয় অটোমেশন দেখব, অনেকগুলো বিষয় আছে। ওকে, নেক্সট ক্লাসগুলোতে অবশ্যই হচ্ছে আমরা আস্তে আস্তে জানতে পারবো। একদম ভাইয়া, বেসিক থেকে স্টার্ট করেছি, একদম বেসিক থেকে স্টার্ট করেছি, বাট এখানে আমরা অবশ্যই ট্রাই করব কি করার জন্য পুরো ই-কমার্স সাইট বা অথবা হচ্ছে আমাদের ই-কমার্স জেনারেলি যেসব বিষয়গুলো দরকার হয়ে থাকে সেই সব বিষয়গুলো কভার করার ট্রাই করব। ক্লিয়ার? আশা করি কারো কোনো প্রবলেম থাকবে না আমাদের ক্লাসগুলো কভার হওয়ার পরে। এখনো পর্যন্ত হচ্ছে একটা জিনিস হচ্ছে জানবেন, সেটা হচ্ছে কম্বো ই-কমার্স অথবা অ্যাডভান্স ই-কমার্সে যে যেগুলো থাকে তাদের হচ্ছে একটা বিষয় থাকে, সেটা হচ্ছে অল অ্যাবাউট সবকিছু। আমাদের যতগুলো বিষয় থাকবে অল অ্যাবাউট, মানে প্রত্যেকটা বিষয়ের উপর ডিটেইলসলি আমরা শেখার ট্রাই করব। আশা করি কারো কোনো প্রবলেম হবে না। ওকে? হ্যালো। জি ভাইয়া, হ্যালো। তানজিল ভাই বলেন। শুনতে পাচ্ছি, আপনার কথা শুনতে পাচ্ছি। কিছু বলতে হ্যাঁ, যাচ্ছেন? যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে এই যে যে সাইটটা দেখানো হইলো, হ্যাঁ, তো এইখানে যে কালার যে কারেকশনটা, এটা তো আসলে অনেক সময় দেখা যায় যে আমাদের মনিটরের কারণে এক একটা কালারের এক এক ধরনের প্রবলেম হয়। হ্যাঁ, যে ক্লায়েন্ট একটা ইয়া দিয়ে দিল, তো সেই সাইটটা তো কালার অনেক সময় বোঝা যায় না। তো সেক্ষেত্রে উপায়টা কি? হয়তো আমাদের ডিসপ্লের জন্য বোঝা যাচ্ছে না, বাট ওই এক্সটেনশন কিন্তু ঠিকই ওই কালারটা জাজ করতে পারতেছে বা ওই কালারটা ধরতে পারতেছে। এখন অ্যাকুরেট কালার অ্যাকচুয়ালি কোন ডিভাইসটায় দেখায়? সেটা কি মোবাইলে কোনো নাকি ডিভাইস হচ্ছে? না, শোনেন তানভীর ভাই, সেটা হচ্ছে আপনি যে ডিভাইস ইউজ করেন না কেন, ওই ডিভাইস থেকে ওই এক্সটেনশনটা যখন ইয়ে করবেন না, একই জি। কালার কোড নিবে। তো সেক্ষেত্রে আপনার কোনো টেনশন করার হয়তো আপনার চোখে, আপনার ডিসপ্লের কারণে আপনার চোখে মনে হচ্ছে যে আপনি হচ্ছে ভুল কালারটা নিচ্ছেন বা আপনার কালারটা একটু ফ্যাকাশে হয়ে আছে, হয়তো আপনার ডিসপ্লের কারণে হতে পারে। বাট আপনাকে যে এক্সটেনশনটা বলা হয়েছে, কালার জিলা, কালার পিকার, যে কোনো কিছু ইউজ করেন না কেন, সেটার জন্য অবশ্যই ওইটা অ্যাকুরেট কালারটা পিক করতেছে, ওইটা নিয়ে আপনার কোনো টেনশন করার কিছু নাই। ওকে? আচ্ছা, আরেকটা আমি যেটা অ্যাকচুয়াল জিনিসটা জানতে চাচ্ছিলাম যে আমাদের অ্যাকচুয়াল কালারটা কোন ডিসপ্লেতে শো করে? যারা আমাদেরকে কাজটা দেয় তারা কি বুঝে যে আমাদের ডিসপ্লে ভ্যারি হইতে পারে, ডিসপ্লের কারণে কালার ভ্যারি হইতে পারে? কারণ আমি এরকম ক্লায়েন্ট পাইছি যে দেখা যাচ্ছে যে আমি কালার আমার এখানে একটা শো করছে, তাকে সাবমিট করছি, তো তাকে আমি এখান থেকে দেখাইছিও, কিন্তু তার কাছে স্ক্রিনশট পাঠানোর পরে তার কাছে তার ইয়াতে যে তার কাছে সেটা ভালো লাগে নাই। একটু ওয়েট, আমি হচ্ছে যে কোনো সাইট যদি ভিজিট করি, যে কোনো সাইটে ভিজিট করি না কেন, সাপোজ কারণ ওরা তো অ্যাকচুয়ালি ম্যাক ইউজার, আমরা তো উইন্ডোজ ইউজার বেশিরভাগ। এখন আপনি এখানে ভিজিট করেন, এখানে যে কালারটা দেওয়া আছে না, আপনার ডিসপ্লেতে কি কালার দেওয়া আছে সেটা আপনার হয়তো আপনি বুঝতে পারতেছেন না, বাট কালার পিকার দিয়ে যখন আপনি পিক করতে যাবেন বা আপনি অবশ্যই যখন হচ্ছে কাজ করবেন, তখন অবশ্যই হচ্ছে লোগো ডিজাইন থাকবে, তাই না?
লোগো তো আর আপনি ডিজাইন করবেন না, তাই না? এটাই তো হয়। হুম। তো লোগো ডিজাইনার যারা থাকবে তারা হচ্ছে এই কালারটা অবশ্যই দিয়ে দিবে, কালার কোড। যে কালার কোডটা দিবে সেটা আপনি ইউজ করবেন। যেমন এখানে আপনি যদি ধরেন, এটা কিন্তু হচ্ছে আপনি বুঝতে পারতেছেন না, কিন্তু হচ্ছে এই কালারটাই নেওয়া হয়েছে, দেখেন। পয়েন্ট আউট হচ্ছে না কেন? অনেক সময় ওই যে সাইটে ইয়া করা থাকে, প্রবলেম হয়, পয়েন্ট আউট হয় না অনেক সময়। এই 2-3 বার ক্লিক করা লাগে, একটু বড় করে তারপরে ক্লিক করতে হয়। না হওয়ার কথা। আচ্ছা হোয়াটএভার, আপনার হচ্ছে প্রত্যেকটা সাইড হচ্ছে এইভাবে ধরার পরে এখানে কোনো রেশিও প্রবলেম হবে না। হয়তো আপনি ডিসপ্লেতে বা আপনার চোখেতে হচ্ছে ভুল দেখতেছেন ডিসপ্লের কারণে, বাট ওরা হচ্ছে একদম অ্যাকুরেট কালার কোডটা দেখতেছে, দেখতে পাচ্ছেন? হ্যাঁ। আপনি নিজেও হচ্ছে যদি ভিজিট করেন এই কালার কোডটাই পাবেন। আচ্ছা, আপনি একটা জিনিস, সেটা হচ্ছে display করাতে পারেন। কাস্টমার সার্ভিস ইজ কারেন্টলি ক্লোজড। এই যে এটা তো একটা প্লাগইন দিয়ে করা হয়েছে না নাকি? এখানে হচ্ছে একটা ফাংশন আছে, ফাংশনগুলো আমি দেখাবো আস্তে আস্তে, সমস্যা নেই। আচ্ছা, ঠিক আছে। ওকে আচ্ছা, ওকে ওকে, থ্যাংক ইউ। আজকের ক্লাসটা এই পর্যন্তই ছিল। টিচার যদি কোনো কোশ্চেন থাকে আচ্ছা ভাইয়া, একটা প্রশ্ন। বলেন। এই আমাদের এই ই কমার্স যে প্যাকেজটা, এই যে কোর্সটা, এটার মধ্যে কি আমাদেরকে রিয়েল এস্টেট ওয়েবসাইট বানানো দেখানো হবে? সামনে ক্লাসগুলোতে আসতেছে রিয়েল এস্টেট বিষয়গুলো থাকবে না, এখানে মূলত হচ্ছে আমরা ই কমার্স বিষয়গুলো করব, ই কমার্স। ওকে আচ্ছা, আরেকটা জিনিস, সেটা হচ্ছে যে রিসেন্ট বিভিন্ন ক্লায়েন্টকে আমি দেখতেছি ইভেন্ট বেসড ওয়েবসাইট তারা চাচ্ছে। এটা কি একটু মানে দেখানো যায়? এইসব বিষয়গুলো আমাদের ক্লাস টপিকে আছে, ওইসব বিষয়গুলো অবশ্যই দেখবেন। আশা করি ক্লাস কোর্স শেষ হওয়ার পরে যদি কারো কোনো কোশ্চেন থাকে অবশ্যই আমাকে জানাবেন। হ্যাঁ, আচ্ছা, কোর্স শেষ হওয়ার পরে আমাকে কোশ্চেনগুলো জানাবেন। ওকে ভাইয়া, আচ্ছা, ঠিক আছে, আমার একটা ঠিক কথা আছে। ছিল। বলেন বলেন, কোনো সমস্যা নেই। ভাইয়া, আমাদের এই কোর্সটা থেকে আপনার মেল চিমটা কভার করা হবে? মেল। আমার অপারেশনের জন্য লাগবে মাস্ট। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। সমস্যা নাই, ওই জন্য সবাইকে বললাম যে আমরা হচ্ছে আগে কোর্সটা শেষ করি, তারপরে যদি আমার মনে হয় যে এইসব বিষয়গুলো লাগবে দেন আমাকে ইনফর্ম করতে পারেন। বাট আশা করি আমাদের কোনো বিষয় বাদ থাকবে না। Rest of the future, আশা করি আমাদের ভালো কিছু আসবে। আল্লাহ হাফেজ। ইনশাল্লাহ।